আসসালামু আলাইকুম। যে 5ই আগস্ট আমাদের দেশে একটি রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আমাদের বর্তমান যে শিক্ষা কাঠামো এবং যে কারিকুলাম ছিল সেই কারিকুলাম থেকে এ সরকার বের হয়ে এসছে এবং তারা পুরানো কার্যক্রম পুরানো কারিকুলামের আলোকে আগামী বছর থেকে কীভাবে পাঠ্যপুস্তক ছেলে মেয়েদের হাতে পৌঁছানো যায় সেই জন্য তারা শর্ট টাইমে একটা পরিকল্পনা করেছেন। তো সেই জন্য পাঠ্যপুস্তক সংশোধনের কাজগুলো হচ্ছে এবং সেই জন্য একটা কমিটিও করেছে, যে শিক্ষা মন্ত্রণালয় একটা প্রোগ্রাম করেছে, জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন নামে একটি কমিটি করেছে। তো সেখানে আমরা দেখেছি কারা কারা আছে। তবে যারাই থাকুন না কেন দায়িত্ববান নিশ্চয়ই তারা সবাই পড়ালেখা জানেন, তাদের প্রতি অবশ্যই সম্মান শ্রদ্ধা রেখেই কথা বলছি। তবে পাঠ্যপুস্তক সংশোধন যে কমিটি থাকবে অবশ্যই কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, সরকারকেও খেয়াল রাখতে হবে, প্রধান উপদেষ্টাকেও খেয়াল রাখতে হবে এবং যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন তাদেরকেও খেয়াল রাখতে হবে যে যেই স্তরের পাঠ্যপুস্তক এবং যেই স্তরের কারিকুলামটা প্রণয়ন করা হবে কিংবা পাঠ্যপুস্তক সংশোধন করা হবে কিংবা পরিমার্জন করা হবে, সংযোজন করা হবে, বিয়োজন করা হবে ইত্যাদি যাই কিছু হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু ওই সংশ্লিষ্ট স্তরের অভিজ্ঞ একজন শিক্ষক থাকা উচিত। যেমন প্রাইমারি যদি হয়, প্রাইমারি লেভেলের একজন শিক্ষক অবশ্যই থাকা উচিত, কারণ তিনি যে সরাসরি এখানে পাঠদান করেন, তিনি বুঝেন যে আসলে এটা কি। একজন শিক্ষাবিদ অন্যরকম থাকতে পারেন, কিন্তু যিনি পাঠদান করেন তিনি থাকবেন। ঠিক মাধ্যমিক স্তরেও তাই। মাধ্যমিক স্তরে আমাদের দেশে অনেক গুণী শিক্ষক আছেন, যারা সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে শিক্ষকদের যতটুকু এই মাধ্যমিক সম্পর্কে জ্ঞান আছে তার চেয়ে অনেক বেশি জ্ঞান তার আছে। ঠিক কলেজ লেভেল হলে কলেজ লেভেল স্ট্যান্ডার্ডের যে শিক্ষক একজন আছেন তাকে রাখা আছে। মাদ্রাসা লেভেল হলে মাদ্রাসা লেভেলের একজন মাওলানা যিনি ভালো জানেন তাকে রাখা উচিত। এরকম পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে একজন আলেম চান হেফাজত, তো এই দাবিটা অযৌক্তিক না। একজন আলেম থাকতেই পারেন, যে ধর্মীয় বইগুলো নিয়ে এর আগে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, অনেকবার সংশোধন হয়েছে কিংবা ছাপানোর পর ভুল হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকারের নষ্ট হয়েছে, এগুলো কেন হয়? আর সেই সাথে সাথে আমি আর একটি কথা বলতে চাই, যে পাঠ্যপুস্তক প্রণয়ন যে কমিটি আছে এবং এনসিটিভি আছেন, এই এনসিটিভির যে ওয়েবসাইটে এই সংশোধন হওয়ার সাথে সাথে এটাকে পাবলিকলি দেওয়া যায় কি না এটা একটু ভাবতে হবে। এটা যদি দেওয়া হয় তাহলে ছাপার আগেই যদি কোনো ভুল মেজর কোনো ভুল হয় তাহলে সাধারণ মানুষ সেখানে তারা সেই সংশোধন দিতে পারবে এবং সেটা পত্রপত্রিকায়ও সেই রিপোর্টগুলো আসতে হবে কি তখন ছাপার আগেই এই ভুলগুলো সংশোধন করা সম্ভব হয়। কিন্তু আমাদের দেশে হচ্ছে সব কিছু হাইডেন করা হয়, গোপনে করা হয় এবং পরবর্তী পর্যায়ে দেখা যায় যখন বই ছাপা হয়ে যায় তখন পত্রপত্রিকা আসে এবং সেগুলি সংশোধন করার জন্য রাষ্ট্রের কোষাগার থেকে অর্থ ব্যয় করা, এবং এই রাষ্ট্রের কোষাগার অর্থটা কার? সাধারণ মানুষের। তাই সাধারণ মানুষের যাতে অর্থগুলো নষ্ট হয় না, রাষ্ট্রের অর্থগুলো অন্য একটা ভালো কাজে ব্যবহার হোক সেটা আমরা চাই। তাই আমাদের সচেতনতার অভাবে যদি আমাদের রাষ্ট্রের অর্থের ক্ষতি হয় এবং যারা সংশ্লিষ্ট আছেন তাদের বদনাম হয়, এটা কিন্তু আমাদের কারো কাম্য না। আমরা চাই যেখানেই থাকেন না কেন তারা যেন সসম্মানে মর্যাদার সাথে আত্মমর্যাদার সাথে সেখানে চাকরি করতে পারেন, কাজ করতে পারেন এবং সাধারণ মানুষ যাতে আপনাদেরকে স্মরণ করে যে না, ওনারা যে কাজগুলো করেছে ভালো কাজগুলো করেছে। কারণ শুধু আমরা সমালোচনার জন্য সমালোচনা করছি না, আমরা কেন স্বচ্ছ হই না, আমরা কেন জবাবদিহিতার মধ্যে আসি না? আমাদের জবাবদিহিতা, স্বচ্ছতা এগুলো রাখতে হবে। কারণ বই যখন নতুন করে আসছে না, যেহেতু পুরনো বই সংশোধন করে হয়তো শর্টকাট করে 2025-এর জন্য একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই জন্য সেই সংশোধন কিংবা পরিমার্জন, পরিবর্ধন ইত্যাদি ইত্যাদি সংযোজন, বিয়োজন যাই কিছু হয় না কেন, যাই কিছু করেন চূড়ান্ত করার আগে সেটা আপনাদের ওয়েবসাইটে দিয়ে দেবেন। সাধারণ মানুষ, সাংবাদিক, বুদ্ধিজীবী, চিকিৎসক, বাবা মা সবাই দেখতে পারবেন, ছাত্ররা কিংবা ছাত্ররা দেখতে পারবেন। তখন তারা যদি দেখে যে কোনো জায়গায় অসঙ্গতি আছে, কোনো জায়গায় একটু সংশোধন করলে ভালো হবে, কোনো জায়গায় বিয়োজন করলে ভালো হবে, তখন তারা সেই শাসন দেবে। সেইটাকে ফাইনাল করে যদি আপনারা তখন ছাপাখানায় যান কিংবা ছাপাখানায় যারা কাজ করবে তাদেরকে দিয়ে দেন, তখন হবে কি একটা নির্ভুল এবং সমালোচনামুক্ত একটা
বই বাজারে যাবে এবং এই নিয়ে সরকারকে বিব্রত হতে হবে না, এবং আপনাদের যারা এই কমিটির সাথে জড়িত তাদের বিব্রত হতে হবে না, আর এনসিটিভি তাকেও বিব্রত হতে হবে না। অর্থাৎ সব কিছু মিলিয়ে একটা সুন্দর রিদমিক একটা ব্যবস্থা হবে। তাই এই বিষয়টি একটু ভাববার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।